আপনারা যদি দেখেন যে কিভাবে নিবন্ধনটা হয়েছে, সেটা হচ্ছে যারা আপনার শক্তি দেখাতে পেরেছে, পেশি শক্তি, তারা নিবন্ধন পেয়েছে। তাইলে আমরা ভয় পাচ্ছি যে আগামী নির্বাচনেও কি ব্যাপারটা এই হবে, যারা পেশি শক্তি দেখাতে পারবে তারাই কি নির্বাচিত হবে? নিশ্চয়ই বাংলাদেশের এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে পেশি শক্তির মাধ্যমে নির্বাচন হবে, এটা কোনোভাবেই বাংলাদেশের কোনো নাগরিকই চাচ্ছেন না। তারা মনে করছেন যে আমার ভোট আমি দিব, ভোটে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েই একটা দল আমাদের ক্ষমতায় আসবেন, এবং শুধু ক্ষমতায় আসবেন না, তারা আমাদের সংবিধানের যে সংস্কার, যে জুলাই আমরা যে অঙ্গীকার, জুলাই যে আমরা সনদে সবাই স্বাক্ষর করলাম, সেটাতে আমরা যা বলছি সেই সংস্কারগুলি করবে। এটা আগামী নির্বাচনে আসলে টালবাহানা করার সম্ভাবনা সৃষ্টি হয়েছে, এবং আমরা মনে করি যে এটা প্রতিরোধ করা খুব প্রয়োজন। নির্বাচন কমিশনকে খুব পরিষ্কার একটা বার্তা দেওয়া দরকার যে আগামী নির্বাচনে টালবাহানা হবে না। সুতরাং আমরা 3-4 দিন আগে একটা প্রোগ্রাম করেছি, সেখানে আমরা সিভিল সোসাইটি মেম্বারদেরকে এনে একই কথা বলেছি। তাদের পক্ষ থেকে এই দাবি এসছে যে নির্বাচন কমিশন যাতে আগামী নির্বাচন কোনো টালবাহানা না করতে পারে।